আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। দৈনিক আমার দেশ পত্রিকায় 4 অক্টোবর 2025 প্রধান শিরোনাম হয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিরাপত্তা ঝুঁকিতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বিগত 15.5 বছর 24 আগস্টের পূর্বে দিল্লির এজেন্ট, যাকে লেডি লেন্দুবদর্জি বলা হয়, শেখ হাসিনা, এই কুখ্যাত কিলার, ডাকাত, এই জঘন্য নারী বাংলাদেশে অবৈধভাবে প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে এবং বাংলাদেশে যে উন্নয়নের নামে যা করেছে তা খুবই ঝুঁকিপূর্ণ। উন্নয়ন বরাদ্দের টাকা অধিকাংশই মেরে দিয়েছে তারা। যে বাজেট করেছে, ধরা যাক একটা প্রকল্পে 5,000 কোটি টাকা বাজেট হয়েছে, সেখানে 1,000 কোটি টাকার কাজ করা হয়েছে, বাকি 4,000 কোটি টাকা খেয়ে ফেলেছে। অধিকাংশ ক্ষেত্রে যত জায়গায় উন্নয়নের কাজ হয়েছে সেখান থেকে, সেই প্রজেক্ট থেকে এভাবেই টাকা তারা মেরে দিয়েছে। তার থেকে অনেক বেশি গুণও মেরেছে। পর্দার কাপড়, নারকেল গাছ, কলা গাছ, সুপারি গাছ, টেলিভিশন উঠানো, এগুলো তো আপনারা জানেন। এটা হলো টাকা মেরে দেওয়া। এবং যে প্রকল্পগুলো করেছে, যে উন্নয়নমূলক কাজগুলো তারা করেছে, সেগুলো নিরাপত্তা ঝুঁকিতে মারাত্মক। আপনারা জানেন যে খালেদা জিয়া একবার বলেছিল কোনো একটা জনসভায় যে পদ্মা ব্রিজ যে করছে, এটাও কোনো সময় যাতে ভেঙে পড়ে, কোট আনকোট। এই কথায় অনেকে হাসাহাসি করেছিল আওয়ামী লীগের লোকজন। তো আমাদের দক্ষিণাঞ্চলে যেতে হলে পদ্মা সেতু দিয়ে যেতে হয়। এই পদ্মা সেতু দিয়ে কত টাকা মেরেছে আপনারা জানেন? কি পরিমাণ টাকা মেরেছে? এরকম 10টা পদ্মা সেতু করা যায় এমন টাকা পদ্মা সেতু থেকেই মেরে দিয়েছে। তারপরও কি এটা ঝুঁকিমুক্ত আছে কিনা আমরা জানি না। হয়তোবা কিছুটা ভালো করতে পারে টাকা মেরে খাওয়ার পরও, কারণ এখানে গোপালগঞ্জ যাওয়ার পথ। তারা হয়তো মনে করেছে যেখান দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়, টুঙ্গিপাড়া যেতে হয়, হয়তোবা, আমি জানি না। তারপরে তো আমরা দেখেছি যে রেলিং ভেঙে পড়ে, স্ক্রু খুলে যায় পদ্মা ব্রিজের। তো এখন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যে ঘটনা হয়েছে, এটা দৈনিক আমার দেশ পত্রিকা যে রিপোর্টটা করেছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানের উপশিরোনাম হচ্ছে এমডি নিয়োগ হয় রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই, টিকে থাকতে নানা কূটকৌশল এমডি জাহিদুলের, নতজানু চুক্তির আওতায় তথ্য যাচ্ছে ভারতীয়দের হাতে, মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে দেশ। আর এই রিপোর্টটা থেকে কয়েকটি বাক্য পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লির প্রতি নতজানু ও কূটনৈতিক নমনীয়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ভারতীয়দের বলয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। প্রকল্পটি রাশিয়ার সহায়তায় বাস্তবায়ন হলেও ভারত কৌশলগত ও প্রযুক্তিগতভাবে সুবিধা এবং স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে। সেই সঙ্গে অভিযোগ উঠেছে প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে ভারতের বিশেষ একটি সংস্থার কাছে তথ্য পাচারের। এই প্রকল্পে গড়ে ওঠা সিন্ডিকেট চক্র অনিশ্চয়তায় ফেলেছে $12.65 মিলিয়ন বা প্রায় 1,50,000 কোটি টাকার বিনিয়োগ। প্রকল্পের নথি থেকে জানা গেছে 2017 সালের 8 এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ বোর্ড এআরবি এবং বাংলাদেশের পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিএআরবি একটি চুক্তি স্বাক্ষর করে। এতে পারমাণবিক নিরাপত্তা, বিকিরণ নিয়ন্ত্রণ, যৌথ প্রশিক্ষণ, তথ্য বিনিময় ও গবেষণা সহযোগিতার কথা বলা হলেও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এর আড়ালে ভারত রূপপুর প্রকল্পের স্পর্শকাতর নকশা, লাইসেন্সিং প্রক্রিয়া ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে, যা বাংলাদেশের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি মূলত রাশিয়ার সহায়তায় বাস্তবায়িত হলেও ভারত যেসব চুক্তি
স্বাক্ষর করেছে তা প্রকল্পের প্রযুক্তিগত ও কৌশলগত নিয়ন্ত্রণে ভারতের আধিপত্য নিশ্চিত করছে। আপনারা বাকিটা পড়ে নেবেন, বড় একটি প্রতিবেদন। তো পাবনা যাদের বাড়ি তাদের সাথে আমি কথা বলেছি। আমি একজন মুরব্বীকে পেয়েছিলাম, তিনি বলেছেন আমার বাড়ি পাবনা, পাবনা বাড়ি বিক্রি করে দেব, পাবনা কখনো যাব না। যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, কখন যেটা ব্রাস্ট হয় আমাদের পাবনা উড়ে যায়, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন আমার সাথে। এটা সে কত 5-6 বছর আগের কথা। তিনি আমার সাথে এটা আলোচনা করেছিলেন যে পাবনা বাড়ি এখানে থাকা যাবে না। তো যাই হোক, কিভাবে বাংলাদেশের জনগণের টাকা, বাংলাদেশের উন্নয়নমূলক কাজ করে সেটার তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য ভারতের কাছে চলে যায়। এবং আপনারা জানেন যে কিভাবে রাশিয়ায় টাকা পাচার করেছে শেখ হাসিনার ছেলে, শেখ হাসিনা, রেহেনা, তার মেয়ে টিউলিপ, এর উপর পরমাণু কেন্দ্রের মাধ্যমে, বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের মাধ্যমে তারা বড় অঙ্কের টাকা, এর অধিকাংশ টাকা তারা মেরে দিয়েছে। তারা পাচার করেছে সম্ভবত রাশিয়াতে টাকাগুলো। আমরা চাই এই অর্থ বিদেশে যেগুলো পাচার হয়েছে সেগুলো ফেরত আসুক, এবং এই প্রকল্পগুলোর গোপন তথ্য যাতে আর বাহিরে না যায়, যেগুলো গিয়েছে সেগুলোর ব্যাপারে প্রতিরোধ তৈরি করা, যাতে ক্ষতি না হয়, এবং নিরাপত্তা ঝুঁকি কমানো। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এই ব্যাপারে নজর দেওয়া উচিত, এবং নতুন যারা সরকারে আসবে, জামাত ইসলাম হোক আর বিএনপি হোক, ইটিসি যেটা হোক, তাদের এই ব্যাপারে নজর থাকা দরকার, সুদৃষ্টি থাকা দরকার বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।